আসসালামু আলাইকুম। রেঞ্জ স্কুলের ক্লাস 4-এর সমস্ত ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। তো গতদিন তোমাদেরকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হলো খাদ্য থেকে শক্তি ও কাজ, এবং তার সঙ্গে বুঝিয়েছিলাম সুষম খাদ্য। তো আজকে তোমাদের পরের চ্যাপ্টারটা বোঝাবো, সেটা হলো উদ্ভিদের অবদান। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। আচ্ছা, এখানে দেখো উদ্ভিদের অবদান। আচ্ছা, এখানে দেখো আমাদের চার রকমের খাদ্যদ্রব্যের মধ্যে 3 ধরনের খাদ্যদ্রব্যই পাই সরাসরি উদ্ভিদ থেকে, তাই তো? তাহলে উদ্ভিদ থেকে পাই। দানাশস্য হলো উদ্ভিদের বীজ, শাকসবজি, তারপরে উদ্ভিদের পাতা, ফুল ও ফল মূল। তাহলে শাকসবজি হলো কি? উদ্ভিদের পাতা ও ফল ও মূল। তেল জাতীয় খাদ্য দ্রব্য পাই তৈলবীজ থেকে। তাহলে তেল জাতীয় খাদ্যদ্রব্য কোথা থেকে পাই? তৈলবীজ থেকে। মাছ, মাংস, ডিম প্রভৃতি প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য আমরা প্রাণী থেকে পাই। আবার এই সব প্রাণী সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য পাই। তাই খাদ্যের ব্যাপারে আমরা উদ্ভিদের ওপর নির্ভরশীল, তাই তো? আচ্ছা, পরেরটা এবার চলো আমরা শুরু করি। আচ্ছা, দেখো এখানে বলা আছে যে আমরা নিরামিষ জাতীয় খাদ্য পাই উদ্ভিদ থেকে, এর আগে আমরা পড়েছি। তারপরে বলছে দেখো যে আমিষ জাতীয় খাদ্য পাই প্রাণী থেকে, মানুষ সর্বভোগ। তাহলে এখান থেকে একটা শর্ট কোশ্চেন হয়ে গেল, ছোট প্রশ্ন, যে আমরা নিরামিষ খাদ্য কোথা থেকে পাই, আমিষ খাদ্য কোথা থেকে পাই। তারপরে দেখো মানুষ সর্বভোগ, তারপরে আমিষ ও নিরামিষ সব ধরনের খাবারই খাই। তাহলে গরু, ছাগল, জিরাফ প্রভৃতি প্রাণী তৃণভোজী, রাইট? তাহলে গরু, ছাগল, হাতি, জিরাফ প্রভৃতি হলো কি? তৃণভোজী। এরা ঘাস ও পাতা খায়, কখনো মাছ বা মাংস খায় না। তাহলে কি? তৃণভোজী যারা, তারা কখনো মাছ বা মাংস খায় না। আবার বাঘ, সিংহ হলো মাংসাশী প্রাণী, এরা অন্য প্রাণী শিকার করে মাছ মাংস খায়। আচ্ছা, বাঘ, সিংহ হলো মাংসাশী প্রাণী, এরা অন্য প্রাণী শিকার করে মাংস খায়। ঘাস বা পাতা এরা কখনো খায় না, তবে এরা খাদ্যের ব্যাপারে উদ্ভিদের উপর নির্ভর করে একটু ঘুরপথে, কারণ এরা যেসব প্রাণীর মাংস খায় তারা সরাসরি ঘাস পাতা খায়। তাই পৃথিবীর প্রাণীকুলের খাদ্যের মূল উৎস হলো উদ্ভিদ। তো এই পর্যন্ত পাঠ্য বই পড়া শেষ হলো। এবারে আমরা পড়ব কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রশ্নের মাঝে যেমন প্রথমেই দেওয়া আছে যে বন্ধনীর মধ্যে সঠিক শব্দটি নিচে দাগ দাও। যেমন প্রোটিন জাতীয় খাদ্য পাই কোথায় থেকে? প্রাণী না উদ্ভিদ, না প্রাণী ও উদ্ভিদ দুটো থেকে? সেটা হলে অ্যান্সার হবে কি? যে প্রাণী ও উদ্ভিদ দুটি। আচ্ছা, খ নম্বর প্রশ্নটা, বীজের না ফলের রস হলো তেল বা স্নেহজাতীয় খাবার, সেটা হলো বীজ। আচ্ছা, গয়েরটা কি বলছে? যে খাদ্যের ব্যাপারে আমরা উদ্ভিদের না প্রাণীর উপর নির্ভর করি? খাদ্যের ব্যাপারে আমরা অবশ্যই উদ্ভিদের উপর নির্ভর করি। দানাশস্য না প্রোটিন, সেটা হলো যে জাতীয় খাদ্য উদ্ভিদ ও প্রাণী দুটো থেকেই পাই, সেটা হলো প্রোটিন পাই। কোথায় থেকে? যে প্রোটিন পাই খাদ্য উদ্ভিদ এবং প্রাণী দুটো থেকেই। আচ্ছা, পরের কোশ্চেনগুলো 2 নম্বরে দেখো, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। আমাদের খাদ্যের মূল উৎস কি? উদ্ভিদ। তাহলে আমাদের খাদ্যের মূল উৎস হলো কি? উদ্ভিদ। তাহলে গরু থেকে আমরা কি কি খাদ্য পাই? যেমন দুধ পাই, দই পাই এবং ছানা পাই, তাই তো? আচ্ছা, এবার ঘয়েরটা কি বলছে? যে বাঘ কোথায় থেকে খাদ্য পাই? বাঘ অবশ্যই পশু শিকার করে খাদ্য পাই। গয়েরটা বলছে যে হাঁস মুরগি থেকে কি কি খাদ্য পাওয়া যায়? হাঁস মুরগি থেকে কী খাদ্য পাওয়া যায়? সেটা হলো যে ডিম ও মাংস। প্রাণী থেকে কি কি তেল জাতীয় খাদ্য পাই? সেটা হলো ঘি ও মাখন। তাহলে এ পর্যন্তই তোমরা সুন্দর করে পড়ে রাখবে। আমি সামনের শনিবারে তোমাদের মক টেস্ট নেব এবং পরীক্ষা নেব 10 নম্বরের। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।